এই নেতা কি আছে? কোন মার্কা? সেই মার্কা। শোন, সামনে আসন্ন নির্বাচন, আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝলি? অবশ্যই। এখন স্লোগান দিয়ে কোনো লাভ নেই, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হবে। আমাদের অপোজিশন ক্যান্ডিডেট কিন্তু খুবই শক্তিশালী, এক বিন্দু ভোট ছেড়ে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেতা, আমরা আপনাকে জয়যুক্ত করে ঘরে ফেরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শালা মঞ্জিল, নেতার ঘরে চামচা, আজকে তোর জন্য আমার 3 বছর জেলে খাইতে আসা লাগলো। তো প্রতিশোধ আমি নেবো, একদিন না একদিন। দোকান থেকে চা খেয়ে আসি। এ ভাই, একটা চা দাও তো। আরে ডন যে তোকে ছাড়া পাইলেন। তোমরা তো বাবু লোক ভালো না দেখতেছি। তোমরা নিজেরা ষড়যন্ত্র করে আমার জেলে ফাটিয়ে নিয়ে এখন আমার কষ্ট হচ্ছে। আরে বাবু, কবে ছাড়া পাইলেন? অশ্লীল কথা কওয়া জায়গা পাও না নাকি? তা দিলি দাও, না দিলি না দাও, উঠে চলে গেলাম। ওরে বাবু, অত গরম যাচ্ছ কি করতি? চা বানাচ্ছি তো, খাইয়ে দাও, অসুবিধা কি? আর তোমরা ওরা অত গরম দিলে আমি চাওয়ালা মানুষ, আমি কয়েকদিন যাবো কও। গায়ে তো হিট কে, মুরব্বী মানুষ, চা বানানোর দরকার, তুমি চা বানাও, বেশি কথা কেউ। ও ভাই, চা নিয়ে যাও। গরম দেওয়ার বেলা খুব পারো, আবার আগে পারো না তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে আমাদের আসসালাম। নেতা আবার নির্বাচনে দাঁড়িয়ে আছে, ভোটটা কমলা মার্কাই দেবেন। আচ্ছা দিবান রে বাবু, আমরা তো এইটি দিয়ে আসতেছি আগাগুলা। হ্যাঁ, উন্নয়ন আরো হবে, হ্যাঁ, কমলা আচ্ছা। মার্কায় ভোট দেবেন। উন্নয়ন তোমরা করবার দিন বাবু, তোমরা যদি করো তো আমরাও আছি তোমাদের পিছনে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে ভোটটা দেবেন কিন্তু। হ্যাঁ দেবো, চা খাও একটা। ও বাপু, চা নিয়ে যাও। উনি চাটা নিয়ে দিন। আরে রিয়াদ ভাই না? রিয়াদ ভাই, মা বাড়িতে কবে ছাড়া পেলেন? নেও দিনই যার জন্য এদিক মুখ ঘুরিয়ে রয়েছি, ওই আবার মামু বাড়ি কোনতে। হ্যাঁ, কি খবর মঞ্জিল না? কি অবস্থা? আমি তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তা আপনার কি খবর? ব্যবসা বাতি কি ছাড়িয়ে দিয়েছেন নাকি এখনো চালাচ্ছেন? দূর ও বাপু, তোমাকে জন্য চা খেয়েও তো দেখছি শান্তি নেই। ফাউল লোকজন কনকার একটা, আমার ব্যবসা নিয়ে অশ্লীল কথা কয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু মঞ্জুল যে, কতদিন পরে দেখা বন্ধু। আরে ভালো আছো বন্ধু? তোমার তো দেখা সাক্ষাৎই নেই। এই যে আইছে নির্বাচনী কাজে। ও আচ্ছা, আমি তো সে একই কাজে আসছিলাম বন্ধু। হ্যাঁ না, আমরা বসো। নেতারাই যে ভোট চাইতে। আচ্ছা বসো, চাটা খাও, বসো। হ্যাঁ, কি রে, বিরোধী পার্টির ওটা দোস্ত তোর? বিষয়টা দেখতে হচ্ছে তো, কাহিনী আছে মনে হচ্ছে। সামনে তো আসন্ন নির্বাচন, তা তোমাদের মাঠ কি অবস্থা মাঠের? আরে আমাদের মাঠে কি অবস্থা? আমাদের রানিং নেতা, মাঠ ভালো হবে না? তো তোমাকে তো নতুন দাঁড়াইছে, তোমাকে কি আরে অবস্থা? কি বলো, আমার দলের থেকে আমার নেতার ক্যান্ডিডেট দিয়েছে, আমাদের ফিল্ড খুবই ভালো। আমাকে তো রানিং বন্ধু খুব ভালো আছে, তারপরে বন্ধু দুই বন্ধু যখন একসাথে কাজ করছি ভালোই লাগছে। তাহলে একসাথে কাজ কাম করতে হবে, আর আমাদের মধ্যে আমরা বন্ধুত্ব যেরকম আছি। আরে হ্যাঁ, আমরা তো বন্ধু, নির্বাচনী কাজে নির্বাচন, আমরা তো সেই ছোটকালের থেকে বন্ধু। হ্যাঁ, চলো তোদের একসাথে ভোটের কাজ কামও সেই একই রকম ভাবে হ্যাঁ, করতে হবে, ভোটের কাজকাম একসাথে কোনো করতে টেনশন না, চিন্তা না, বন্ধু যেরকম আছে সেরকম ঠিক আছে, ইনশাআল্লাহ। সমস্যা নেই। তাহলে আমরা একসাথে কাজ করব। হ্যাঁ বন্ধু, অবশ্যই। একসাথে কাজ করব। ও, খালি এই বিষয়, প্রতিশোধ নেওয়ার মতো মোক্ষম সুযোগ এইবার পাইছি। আমার লাল দালানের ভাত খাওয়ানো, এবার দাঁড়া, তোরা জীবন নিয়ে খেলা করবো। তোরা এখন পর্যন্ত আমার ভালো করে চিনিস নি। প্রমাণ এতটুক থাকলেই যথেষ্ট, আর লাগবে না কিছু। তুই তাড়াতাড়ি যে পোস্টার গুলো নিয়ে আয়, সামনের ইউনিয়নে যেতে হবে। জি না। ওখানে প্রচারণা চালাতে আচ্ছা হবে। ঠিক আছে, তাড়াতাড়ি তাহলে যা। আপনি ওয়েট করেন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। নেতা না? হ্যাঁ, টের পাইছি, ভিডিওটা দেখাতে হবে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নেতা? কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ নেতা, খুবই ভালো আছি।
নেতা আপনার তো আমি পুরো দমে মনে করেন ভোট করছি। তোকে ঠিক চিনতে পারলাম না, চিনা চিনা লাগছে আবার চিনতে পারছি না। বলতো তোর পরিচয়টা কি? নেতা আপনি আমার চিনলেন না? আমি যে ডন রিয়াদ, আমার চিনলেন না? আমি সে 3 বছর আগে জেলে ছিলাম বলে তাই আপনি আমার মনে হয় চিনতে পারছেন না নেতা। ও তুই তাহলে সেই ডন, এবারটা চিনতে পারিস। এই যে নির্বাচন চলছে, তুই তো আমার হয়ে কাজ টাজও করতে পারিস নাকি? এভাবে ঘুরে বেড়াস কেন? আমি তো আপনার হয়েই কাজ করি। গত 3 বছর আগে যে সে আমি মাদক মামলায় জেলে ছিলাম, বুঝেছেন? এই কারণে আপনার সাথে দেখা করতে পারিনি, এই কারণে হয়তো আমার চিনতে পারছেন না। কই তোর তো আমি মাঠেই দেখলাম না। নেতা আপনার কাজ তো করবো, সেটা খুবই ভালো কথা, কিন্তু আমি তো গত 2 দিন হলেও ছাড়া পাইছি। আর আপনার সে গত নির্বাচনে তো আপনার কাজ করতে যাই তো আমি সে জেলে গেছিলাম, একটু মনে করে দেখেন তো। হ্যাঁ, তোর মতো তো অনেকে জেলে গেছিল, সবার কি খোঁজ খবর নেওয়া যায় বল? আচ্ছা তুই কিছু মনে টনে করিস না, এবার নির্বাচনে আমার হয়ে কাজ কর। আমি তো 2 দিন আগে বেরিয়েই মনে করেন আপনার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। নেতা সব কাজ কি আর মাঠে করা যায়, গোপনেও করতে হয়। নেতা একটা কথা বলার আছে, আপনার নেতা মনে করেন বিরাট ষড়যন্ত্র চলছে, আমি সেটার প্রমাণ আমার সাথে করে নিয়ে আইছি। কি প্রমাণ দেখা দিননি? দেখবেন। কি মঞ্জিলির এত বড় সাহস, ও আমার অপোনেন্ট পার্টির সাথে নির্বাচন করে বেড়াচ্ছে? ঠিক আছে, তুই ওর দিকে ভালো করে নজর রাখবি, আর কি কি করে বেড়ায় সেটা আমাকে তুই জানাবি। আমি সব মনে করেন যা যা করে বেড়াচ্ছে আমি সবকিছু আপনার কাছে সবার আগে পৌঁছে দিই। মানে ও যে কত বড় নিমক হারাম সেটা তো প্রমাণ আমি আপনার কাছে তো দেখালাম। আচ্ছা ঠিক আছে, ও এখন আসবে না তো, এখন যা। আচ্ছা আমি গেলাম, আমি সব খবর দিবান কিন্তু। ঠিক আছে। নেতা আপনার সাথে আমার কাছে আসছিল, এর ভিতরে আসতে পারছেন। আর আমাদের ইউনিয়নে অনেক লিফলেট আছে, সমস্যা নেই, ওখান থেকে নিয়ে যাবেন। সবই বুঝলাম, শোন তোর সাথে কথা আছে। জি নেতা বলেন, কি কথা? আমি দেখলাম তুই আমার অপোনেন্ট পার্টির সাথে ইলেকশন করে বেড়াচ্ছিস, কারণটা কি? অপোনেন্ট পার্টির সাথে মানে? ওই নেতা আমি তো সবসময় আপনার সাথে থাকি, আর আপনারই তো প্রচার করে বেড়াচ্ছি আমি। আমি নিজে চোখে দেখেছি আমার অপোনেন্ট পার্টির যে চামচা আরিয়ান, তুই ওর সাথে ঘুরে বেড়াচ্ছিস, ওর সাথে তুই নির্বাচনে প্রচারণা করে বেড়াচ্ছিস, আবার মিথ্যা কথা বলছিস। কই নেতা, আরিয়ান তো আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার অনেকদিন পর দেখা হলো। আপনার কাছে মনে হয় ভুল ইনফরমেশন দিয়েছে। বন্ধু টন্ধু বুঝি নে, ওরা আমার অপোনেন্ট পার্টি, এরপর থেকে যেন ওর সাথে তোর নাম মিশতে দেখি। নেতা আপনি কিছু মনে করেন না, আমি রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকে আরিয়ান আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। চলেন আমরা প্রচার কাজে যাই। ঠিক আছে, আমি তোমার নেতা, তুমি আমার কথা শুনছো না, বন্ধু নিয়ে থাকছো, ঠিক আছে, তোমার দেখে নেবার। এই বলছি, ওই যে আমাদের উত্তর পাড়ার পোল্ট্রি শাইন আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। পোল্ট্রি শাইনের হচ্ছে কি টাকা পাঠাইছিস? হ্যাঁ দাদা ওদিকে দেওয়া হয়ে গেছে সব। আর উত্তর পাড়ার ওই আছে বেগমের মা আছে, হ্যাঁ, ওকে তো বয়স্ক ভাতার কার্ডে একটা আশ্বাস দিতে হবে, তাই না? অবশ্যই তাহলে ওরা কিন্তু ভোট দেবে না, ওর একবারে 18টা ভোট রয়েছে। অবশ্যই এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে বিকালে যাবো। আজকে যাবে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। নেতা আপনি তো কমলার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপেল মার্কা নিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুমি কমলা না আপেল কোন দিকে সাপোর্ট করতেছো? নেতা আমি কমলা আপেল টাপেল বুঝি না, আমি তো আপনার হয়ে কাজ করছি। আচ্ছা ভালো ভালো, সমস্যা নেই। আর তোমার খরচ খরচা কিছু দিয়েছে? নেতা ওসব খরচ খরচা আমার কিচ্ছু লাগবে না, বুঝেছেন? আমি আপনার ভোট করবো আমার নিজের বিবেক দিয়ে, বুঝেননি? কিন্তু সমস্যা আছে একটা নেতা, ওই আপনার যে অপোনেন্ট প্রার্থী, ও মনে করেন আপনার সর্বনাশ করার জন্যই তো লেগেছে। কি বলিস? কি দেখি ষড়যন্ত্র কাছে বলতো? নেতা আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, খালি একটুকুনি শুনে দেখেন। থাম। এই ও বাইরের ছেলে হয়ে এত খবর জানছে, আর তুই আমার কাছের কর্মী হয়ে কিছুই জানিস নি? হ্যাঁ নেতা উত্তেজিত হেন না, এই পানটা খান, নেন, ঠান্ডা হন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নেতা এ তো মনে করেন কিছুই না, আপনি কি জানেন ওই সে মঞ্জিল, ওই যে ওই নেতার যে ডাইন হাত, ও আপনার দুইজনের মারার জন্যে মনে করেন সে এই ঠিক এমন এমন সাইজের মনে করেন অস্ত্র সব অর্ডার করে নিয়ে গেছে। আমার গোপন সূত্রে আমি দেখেছি। মামু আর পো ওকে খতম করে দেওয়ার সময় এসে গেছে, বুঝলি? ধর কালকে মন্দির লাশ ফেলে দিবি তুই। কি নেতা, আমার বিশ্বস্ত বন্ধু, কলিজার বন্ধু হয়ে আপনার উপরে হামলা করে, ওর লাশটা আমি এখনই ফেলাই দেবো। বাদাই দিয়েছি এবার বুঝু কুর্রা, আমার কি মরে যাই যাক। 5 মিনিটের মধ্যে লাশ ফেলার নিউজ আমি শুনতে চাই।
নেতা চিন্তা করেন না, আপনার গায়ে হাত আমি এখনো ফেলাইছি লাশটা। ওর কত বড় ক্ষমতা আমার নেতার গায়ে হাত দেওয়ার। এ নাম আরে কি হলো? তুই আমার নেতার গায়ে হাত দিস, তোর আরে আমাকে কলিজা বলো, কত কি বড় হলো হয়েছে। বন্ধু? এ ও ধর। আরে 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 বন্ধু, আরে 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 কি হলো? বিদায় বন্ধু। তোর কত বড় কলিজায় দম ছিল, আমার নেতার হুমকি দেয়া মারার প্ল্যান করিস তুই। তোর মতো বন্ধু আমার প্রয়োজন নেই। কিসের বন্ধুত্ব? তাই চলে আয়, ওর লাশ কুকুরি খেয়ে ফেলুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো হাদিস কোরআন সম্বলিত একটি ইউটিউব চ্যানেল নিয়ে। আমার এলাকার এক ভাই একটি ইউটিউব চ্যানেল খুলেছে হাদিস কোরআন নিয়ে কথা বলার জন্য। আপনারা যারা হাদিস কোরআন সম্বলিত ইউটিউবে ভিডিও দেখতে চান তারা চ্যানেলটি ভিজিট করতে পারেন। চ্যানেলটির নাম আত-তাফাউল। চ্যানেলটির প্রিয় মুখ মোহাম্মদ মুসাব্বির রহমান ভাই গত 3 মাস আগে থেকে এই চ্যানেলটি শুরু করেছিলেন। এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন দৈনন্দিন জীবনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস সমূহ। আপনারা যারা ইসলামিক শর্ট ফিল্মের পাশাপাশি বিভিন্ন হাদিস কোরআন সম্বলিত ইউটিউব চ্যানেল দেখতে চান তারা আত-তাফাউল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকতে পারেন। আমি চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্লিজ চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।